কোশ্চেন নাম্বার 4, এখানে একটা স্টেটমেন্ট বলে দিয়েছে। ঋত্বিক বলে একজন আছে, সে বিজি থাকে আর তা সত্ত্বেও সে রেস্টের জন্য টাইম পায়। কনক্লুশনে চলে এসো। তাহলে এই ফার্স্টে তোমার মাথায় কি করবে, এ বিজি আর হচ্ছে ফাইন্ডস টাইম টু রেস্ট, এটা মাথায় ক্লিক করবে। এবার কনক্লুশন কি বলছি, ঋত্বিক ইজ অ্যান অর্গানাইজড পারসন। এই দুটো স্টেটমেন্ট থেকে কোনো রকম কোনো ক্লু পাচ্ছ যে অর্গানাইজ নাকি অর্গানাইজ নয়? যে বিজি হবে সে অর্গানাইজড হতেও পারে, নাও পারে। যে রেস্ট নিতে পারবে টাইমে, তার সাথে অর্গানাইজড হওয়ার কোনো রিলেশনই নেই। তাহলে এটা কোনো ভ্যালিড আসছে না, ভ্যালিডেশনই আসছে না। নাম্বার 2 দেখো, রেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ বিজি পারসন। আর একটা যদি কনক্লুশন বলে দিত, রেস্ট আমাদের শরীরে হেল্প করে, বা কিছু একটা এক্সট্রা কোনো কনক্লুশন দিয়ে দিত, তা এই স্টেটমেন্ট দিয়ে দিত, তাহলে তুমি বলতে পারতে এটা ভ্যালিড। কিন্তু এখানে রেস্ট যে আমাদের বিজি পার্সনের ক্ষেত্রে রেস্ট যে ইম্পর্টেন্ট, এই দুটো স্টেটমেন্ট থেকে কি তুমি কিছু কনক্লুশন আসতে পারছো না। অনেকে ভাববে যে আমি তো এটা মানে লজিক্যালি ভাবতেই পারি যে 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 বেশি বিজি থাকবে তার জন্য রেস্টের টাইমও বেশি লাগবে, বাট যেটুকু স্টেটমেন্ট দিয়ে দেবে তার বাইরে তুমি একটা এক্সট্রা বিন্দু পর্যন্ত ভাবতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাকে যেটা করতে হবে, এখানে নান অফ দ্য নাইদার অফ দেম ফলোস করতে হবে।